প্রথম যাবজ্জীবন রায়, 9 জনকে যাবজ্জীবনের সাজা ঘোষণা রায় দিয়েছে আদালত, এই ডিজে কল্যাণী আদালত। এবং তুমি জানো যে 2024 সালের নভেম্বর মাসে অভিযোগ দায়ের করা হয় অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী পার্থ মুখার্জি, তার ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তিনি 1 কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে খোয়া যায়। এবং তারপরে তিনি অভিযোগ করেন কল্যাণীর রানাঘাট জেলা পুলিশের যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে পুলিশ টিম তৈরি করে তদন্ত শুরু করে। মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান থেকে 13 জনকে গ্রেপ্তার করে। তারপরে কেস চলতে থাকে এবং বলা যায় যে প্রায় 7 মাসের কাছাকাছিতে তারা 9 জনকে দোষী সাব্যস্ত করে। গতকালকে দোষী সাব্যস্ত করে কল্যাণী এডিজি আদালত। আজকে রায় ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড। এবং এটাতে বলাই যায় যে রানাঘাট পুলিশ জেলায় কিন্তু বড় সাফল্য, পাশাপাশি খুশি অভিযোগকারী যে এইটার মাধ্যমে একটা বার্তা যাবে, ভয় পাবেন, তারা এটা করতে ভাববেন। অর্থাৎ এটা কিন্তু একটা বড় বার্তা সমাজের কাছে এবং ভারতে নজিরবিহীন এই রায়, এমনটা কিন্তু পুলিশ মহল থেকে জানানো হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে এই যে প্রতারণা মামলা সাইবারের এই প্রথম 9 জনকে দোষী সাব্যস্ত এবং সেখান থেকে যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি খুশি অভিযোগকারী কৃষি বিজ্ঞানী অবসরপ্রাপ্ত এবং পুলিশের এই কাজেও যথেষ্টই তিনি খুশি এবং আগামী দিনে এই সমাজের কাছে বার্তা দিতে চেয়েছেন তিনি যে এটা যাতে বন্ধ হয় এবং সাধারণ মানুষ, বিশেষ করে ওই অবসরপ্রাপ্ত যারা অফিসার আধিকারিক রয়েছে তারা কিন্তু এই শিকার হচ্ছেন, সেগুলো যাতে না হয়, এটা কিন্তু তার সেই রায়টা কিন্তু নজিরবিহীন বলা যায়। একদমই, ডিজিটাল অ্যারেস্টে এই প্রথম প্রতারণা মামলায় 9 জনকে দোষী সাব্যস্ত, তারপর কল্যাণী আদালতে যাবজ্জীবন কারাদণ্ড। এটি একদমই সঠিক অর্থেই যে একদম দেশের কাছে একটা সোজা বার্তা যাচ্ছে যে কতটা কড়া শাস্তি হতে পারে। অনেক ধন্যবাদ সুমন্ত মায়। তারপর থেকে এতটা জানি বেঙ্গল পুলিশের কাছে এটা বিরাট একটা মানে ব্যাপার, অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে। এবং আমাদের যেটা একটা টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। 1 কোটি টাকার একটা কমপ্লেন দিয়ে কমপ্লেন্ট আমার পাশেই বসে আছেন, ওনার যে কেসটা স্টার্ট হয়। তারপর সাবসিকুয়েন্টলি আমরা দেখি যে ন্যাশনাল পোর্টালে প্রায় 108টার কাছাকাছি ভিকটিম একই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রডের মাধ্যমে হয়েছে। এবং এই ক্রাইমগুলো এত বড়, আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের এসপি সাহেব বললেন একটু আগে, যে এগুলো ইকোনমিক টেরোরিজম। মানে আমাদের দেশের মধ্যবিত্তের, নিম্ন মধ্যবিত্তের কষ্টার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে। এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রসিজিওর, বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট টিটি বা অন্য কোনো রকমের এক্সট্রাডিশন টিটি, এটা খুব কঠিন। এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ।